কোন এলাকার লোকেরা যদি একত্রিত হয়, ওয়ায়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কি? কোরআন। কোরআন তেলাওয়াত করে। ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এই কোরআনের আয়াত পড়ার পরে আয়াতের দার্স, তাদরিস, পঠন পাঠন, বিশ্লেষণ, শিক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করে। তার মানে আল্লাহ কোরআনে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কি করতে বলেছেন, কি বারণ করেছেন, এগুলো নিয়ে পরস্পর পর্যালোচনা করে। এক কথায় কোরআনের তাফসীর, হাদিসের আলোচনা, ঈমান ইসলামের আলোচনা করে। আমরা কি এই আলোচনা করা এবং শোনার জন্য বসেছি না? তো এই কাজ করার জন্য যদি আল্লাহর ঘর বা অন্য কোনো জায়গায় একত্রিত হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে তার বিশ্লেষণ, শিক্ষণ, এগুলো নিয়ে ওয়াজ নসিহত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যারা ওই মজলিসে বসে আলোচনা শোনার জন্য বসে যায়, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর পক্ষ থেকে অবিরাম ধারায় শান্তি নাযিল হতে থাকে। আল্লাহ যে শান্তি তাদের উপর নাযিল করেন, ওদের উপর কি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? এক নম্বর পুরস্কার। দুই নম্বর হলো ওয়াহাফাতুহুমুল মালাইকাতু, যেই মজলিসে কোরআন হাদিসের দার্স শোনার জন্য লোকেরা একত্রিত হয়ে বসলো, ওই মজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। সুবহান, সেনাবাহিনীর মতো পাহারা দিয়ে রাখে, কারণ এরা আল্লাহর স্পেশাল মেহমান। বলেন সুবহানাল্লাহ। দুইটি পুরস্কার। তিন নম্বর পুরস্কারটা অনেক মহান। দেখেন তো এই পুরস্কারে আমরা কয়জনে ভূষিত হতে পেরেছি? পরে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, যারা এই আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য ওয়াজে, মাহফিলে, দার্সে, মজলিসে বসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের নিকটে এই সকল ব্যক্তিদের নিয়ে আলাপ আলোচনা করেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, ধরেন আপনার নাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আরশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা বলছিলে না যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই, এরা রক্তপাত, মারামারি, কাটাকাটি, খুন খারাপি করবে, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে আপনি সৃষ্টি করবেন কেন? আমরাই তো আপনার 24 ঘন্টা ইবাদত করি, বলছিল না? একটু তাকায়া দেখো, মিয়ার স্যার মালতকান্দি বাইতুল জান্নাত জামে মসজিদের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে কনকনে শীতের মধ্যে কষ্ট করে আমার কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ঈমান ইসলামের আলোচনা শোনার জন্য আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ মজলিসে বসে গেছে। এই যে আমার স্মরণ করে বসছে, তোমরা সাক্ষী রাখো, আর তোমরা সাক্ষী থাকো, আমি তাদের উপর সন্তুষ্ট হয়ে পাপ ক্ষমা ঘোষণা করে দিয়ে দিলাম। এটারে আরেকটু বোঝেন, স্থানীয় মেম্বারের চাইতে চেয়ারম্যানের ক্ষমতা বেশি, চেয়ারম্যানের চাইতে মেয়রের ক্ষমতা বেশি, মেয়রের চাইতে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা বেশি, উপজেলা চেয়ারম্যানের চাইতে এমপির ক্ষমতা বেশি, এমপির চাইতে মন্ত্রীর ক্ষমতা বেশি, মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। আপনাকে যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান একটা পুরস্কার দেয়, আপনার প্রশংসা করে, মর্যাদা হবে কেমন? আর বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার প্রশংসা করে, মর্যাদা কি একরকম হবে না আলাদা? প্রধানমন্ত্রী যদি আপনার প্রশংসা করে, আপনি এলাকায় গাইয়া বেড়াবেন, দেখছো আমাদের দেশের প্রধানমন্ত্রী আমার নাম নিয়ে প্রশংসা করছে। এইভাবে আপনি আত্মগৌরব করবেন। যিনি আসমান জমিনের স্রষ্টা, আল কুল কায়নাতের যিনি মালিক, যিনি মানবের স্রষ্টা, সবকিছু যিনি প্রতিপালক করেন, সেই আল্লাহ যদি আপনার নাম নিয়ে, আপনার বাবার নাম নিয়ে আরশের ফেরেশতাদের সাথে আপনার প্রশংসা করে, আপনার চাইতে গৌরব আর কেউ হতে পারে না। এরকম গৌরবে গৌরবান্বিত হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? তাই যারা এখনো এই মহা সুযোগ, এই গোল্ডেন চান্স হারিয়ে ফেলছেন,
তাদেরকে অনুরোধ করে বলছি, আগামীকাল এই মাইকের আওয়াজ আপনার কান পর্যন্ত কেউ পৌঁছাবে না। আজকেই শুধু এই সুযোগ, আসুন বাড়িতে ঘরের মধ্যে বসে না থেকে আলোচনা শুনতে বসে যান। আর যার সকল মা বোনেরা আছেন, আপনারা বাড়িতে থেকেই আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। প্রাথমিক কথা শেষ করলাম, এরপরে আমার আলোচ্য বিষয়। আমি তো আপনাদের সামনে নিয়মিত আলোচনা করি, আপনারা সবাই আমার আলোচনার ধরন সম্পর্কে জানেন। আমি আলোচনার মাঝে মাঝে প্রশ্ন করি, আপনারা কি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছেন? না রাগ করবেন? প্রশ্ন করে উত্তর দিয়ে আলোচনা করা এটা আমার তরিকা না, স্বয়ং আমাদের নবীর নিজের তরিকা। কেন এটা করতেন? কারণ একটা প্রশ্ন করে আপনার মধ্যে কৌতূহল তৈরি করা, জানার জন্য। কৌতূহল যখন তৈরি হলো, তারপরে উত্তর দিয়ে জানানো, তাতে কি হয়? এই কথাটা বেশি স্মরণ থাকে। এজন্য আলোচনার মাঝে মাঝে প্রশ্ন করলে আপনারা কি বিরক্ত বোধ করবেন? সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিবেন, আলোচনা প্রাণবন্ত হবে, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা সবাই একটা কথা জানি, আমাদের দেশের আলেম ওলামারা সবাই কথাটা বলে, ইসলামের বেনা কয়টি? সবাই বলে না কয়টি? তার মানে এটা আমাদের এই যে দাদা চাচা বয়সী যারা আছেন তারাও জানেন, ইসলামের বেনা হলো 5টি। বেনাউন শব্দের অর্থ হলো খুঁটি। বেনা মানে কি? ঘরের খাম খুঁটি আছে না? তাহলে ইসলামের খুঁটি, ইসলামের খাম কয়টি? 5টি। তার মানে এই 5টা খুঁটির উপরে ইসলাম আছে। খুঁটিও যদি না থাকে, ইসলামও থাকবে না। এই 5টা খুঁটির মধ্যে 1 নম্বর খুঁটি হচ্ছে কালেমাতুশ শাহাদাতের সাক্ষ্য দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই বিশ্বাস কি আপনাদের আছে? এই কালেমায় আপনাদের কারো কোনো সন্দেহ আছে? এটা হলো তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা, ঈমানের কালেমা, ইসলামের কালেমা। এটা হলো ফাউন্ডেশন, একেবারে মূল ভিত্তি। একটা। 2 নম্বর, আতুকিমুস সালাত, সালাত কায়েম করা। সালাত মানে কি? সালাত মানে কি? যে মানে গোশত খাওয়ার আগে পরে ভিতরে আমরা যে টমেটো দিয়া খিরাই দিয়া খাই, এটা নাকি? ওটাকে বলা হয় সালাদ, আর এটার নাম হলো সালাত। তাহলে ইসলামের 2 নম্বর খুঁটির নাম কি? সালাত মানে নামাজ। 3 নম্বর খুঁটি হলো যাকাত। যদি আপনার উপর সম্পদে যাকাত হওয়ার মতো উপযুক্ত হয়, তাহলে ওই যাকাত আদায় করা আপনার জন্য নফল না ফরজ? 3টা গেল। 4 নম্বর, রমাদান মাসের সিয়াম রাখা বা রোজা রাখা, এটা কি নফল না ফরজ? কয়টা গেল? 5 নম্বর, আতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আপনার পক্ষে যদি বাইতুল্লাহ কাবা ঘরে পৌঁছানোর সক্ষম আপনি হন, তাহলে আপনার জন্য হজ করা ফরজ। ইসলামের ফরজ কয়টা পাইলাম? 5টা। এই 5টার খুঁটি দেওয়ার পরে উপরে যে ছাদ, উপরের যে অবকাঠামো, এটার নাম হলো ইসলাম। এখন বলেন, কারো যদি এই 5টাই না থাকে, তার ইসলাম থাকবে? আর যদি একটা না থাকে, তাহলে ওই অংশটুকু ইসলাম থেকে কমে যাবে। এই 5টির মধ্যে, এই যে বাবারা কথা বলবো না, কথা বলো না, এই 5টির মধ্যে কালেমা শাহাদাতের সাক্ষ্য দেয় সব মুসলিম, কোন তরিকার মুসলিম বাদ নাই। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস অথবা পীরের তরিকায় বিশ্বাস করেন, বাংলাদেশি, সৌদি আরবে, আমেরিকার, রাশিয়ার কোন দেশের মুসলমান কালেমা শাহাদাতের সাক্ষী না দিয়া মুসলমান হতে পারে? এটা আমরা সবাই বিশ্বাস করি। 2 নম্বর হলো নামাজ কায়েম করা। একটু বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আমাদের সমাজে যারা বাস করে 100 জন মুসলমানকে একত্রিত করে যদি জিজ্ঞেস করে, ভাই আজকে কি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন? হ্যাঁ বলবে কয়জন? একটু ধারণা করে বলেন তো। পড়েছি।
100 জনের মধ্যে হা বলবে সর্বোচ্চ 10 জন, আর না বলবে 90 জন। যেই সমাজে মুসলমান দাবিদার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান, তাদের মধ্য থেকে এনে 90 জন লোকই যদি বলে নামাজ পড়ি নাই, সে এই ব্যক্তি ইমানদার আর মুসলিম পরিচয় দেওয়ার মতো আর কোনো অধিকার রাখে না। নামাজের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতার কারণে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেড়েছে। আর নামাজের গুরুত্ব সম্পর্কে যদি তারা জানতো, তাহলে তারা কখনো বেনামাজি থাকার কোনো কথা না। আমি এখনো আলোচনার মধ্যে ঢুকি নেই, আলোচনার শুরুতে একটা হাদিস বলেই ভিতরে যাচ্ছি। আমার একটা অভ্যাস, আমি ওই আলোচনার বিষয়ে যেটা ধরি, এটা তুই আর ডালপালায় ঘোরাঘুরি অভ্যাস আমার নেই। মূল কথা, আলোচনার ভিতরে যাওয়ার আগে একটা হাদিস বলে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আদায় করার গুরুত্ব সম্পর্কে না জানার কারণে আমরা নামাজ পড়ি না, কিন্তু যদি জানতাম এবং সেটাকে হৃদয়ে ধারণ করে একেবারে অন্তরের স্থল থেকে ইয়াকিন পূর্ণ বিশ্বাস করতাম, কেউ আমরা বেনামাজি থাকতে পারতাম না। শোনেন কি, একটা হাদিস আপনাকে বলি আমি। কোরআনের একটা আয়াত আছে সূরা মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যেই সকল মুমিনেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে নামাজ আদায় করতে হয় না ছাড়তে হয়? কথা বলেন কি? করতে হয়। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলা বলেন তারাই হলো ওয়ারিস, তারাই হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, ওরা কিসের উত্তরাধিকারী? জমি জমার উত্তরাধিকারী, টাকা পয়সার উত্তরাধিকারী, অন্য কোন ব্যাংক ব্যালেন্সের উত্তরাধিকারী না। আল্লাহ বলছেন তারা হলো শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এই যে কোরআনের আয়াত সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াত, 3টা আয়াত বলছি, এই আয়াতগুলো কি আমার বাপ দাদার বানানো? এই আয়াত বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে নাকি? তাহলে এই আয়াত 3টি প্রমাণ করে, যেই মুমিন, যেই মুসলিম, যেই নারী, যেই পুরুষ, যে যুবক, যে যুবতী, যে বৃদ্ধ, যে চাচা, যে দাদা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওই দাসা, চাচা, দাদা, নানা, নানি যারা আছেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিয়েছেন কে? আল্লাহ। আমরা কি জান্নাতুল ফেরদাউস চাই না? তাহলে আমাদেরকে নামাজ অবশ্যই আদায় করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 349, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় হাদিস এখানে দেওয়া আছে। এই একটা হাদিস বললেই 2-3 ঘন্টা কথা বলা যাবে। হাদিসটার মূল কথা আপনাদের জানা আছে, তাই আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 6ষ্ঠ বর্ষে মক্কা থেকে চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান। আসমান কয়টা গেল? তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যত দূর ইচ্ছা তত দূর উপরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনার নাম কি? সবাই বলে এই ঘটনার নাম কি? দেখছেন, আমি কিন্তু ঘটনার নাম বলিনি, আপনারা বলতে পারছেন। তার মানে ঘটনা আপনাদের জানা। জানা কথা আমি বলবো না, খেয়াল করেন। সবাই একটু প্রশ্নের উত্তর দেন তো। 7 তবক আসমান ভেদ করে আমাদের নবী কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? সবাই জানে, আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারাও জানে। জোরে বলেন, কার সাথে? 7 তবক আসমান ভেদ করে যদি আমাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, সবাই উচ্চ স্বরে বলেন, তাহলে আল্লাহ কোথায় আছে? আমাদের দেশে কিছু ভাইয়েরা বলেন প্রত্যেকটা মুমিনের কলবে আল্লাহ আছে। তার মানে তারা বলতে চান যত কল্লা তত আল্লাহ। প্রত্যেকটা মুমিনের কলবে যদি আল্লাহ থাকে, বর্তমান বিশ্বের 200 কোটির প্লাস মুমিন আছে, এক একজন মুমিনের কলবে যদি এক একটা আল্লাহ থাকে, 200 কোটির বেশি আল্লাহ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ।
এটা একটা কুফরি বিশ্বাস। মুমিনের অন্তরে আল্লাহ থাকেন না। আবার কিছু ভাইয়েরা বিশ্বাস করেন আল্লাহ সব জায়গাতে আছে। এমন বিশ্বাসকারী মুমিন মুসলমান আছে না নাই? সব জায়গায় আল্লাহ যদি থাকে, পৃথিবীর সব জায়গা কি ভালো? পায়খানা আছে, পেশাবখানা আছে, পতিতালয় আছে, জেনাকারের জায়গা আছে, খারাপ জায়গা আছে, নর্দমা আছে, বিভিন্ন জায়গা যেগুলো মানুষ ঘৃণা করে। যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে ওই জায়গাতে আল্লাহকে নিয়ে আল্লাহকে অপমান করা হয়। এবার প্রশ্ন, তাহলে আল্লাহ কোথায় আছেন? একটু আগে উত্তর পেয়ে গেছেন। আমাদের নবী 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহ আছেন 7 আসমানের উপরে। মনে থাকবে সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। কিভাবে আছেন জানি না, আছেন বিশ্বাস করতে হবে। কিভাবে আছেন তার বর্ণনা আল্লাহ কোরআনে বলে নেই, হাদিসে বলে নেই। এবার শোনেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে যা ওহী করার তা ওহী করেছেন। ওহী করা শেষ, এবার আল্লাহর নবী ওখান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। সবাই একটু খেয়াল করে শোনেন, দুনিয়াতে ফিরে আসবেন। আসার সময় আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? আপনারা পড়েন কয় ওয়াক্ত? বাকি 45 ওয়াক্ত বাদ দিলেন কেন? 45 ওয়াক্তে কি দোষ করলো? উত্তরটা শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 50 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম। দ্বিতীয় আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম আমাকে বললেন, মা ফারাদাল্লাহু লাক, আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা ঐতিহাসিক রাত। এই রাতে আল্লাহ তাআলা আপনার নিকটে আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি বলেন? 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ যদি পড়ে, পায়খানা করবে কখন, পেশাবখানা করবে কখন, খাবার খাবে কখন, কামাই করবে কখন, ইনকাম করবে কখন? এগুলা পারবে না। আল্লাহর কাছে যান, কমায় আনেন। এভাবে বারবার যেতে যেতে শেষে 45 ওয়াক্ত কমে রইল কয় ওয়াক্ত? সবাই বলেন। ঘটনা জানেন সবাই, তো আমি বলবো না। এই যে 5 ওয়াক্ত নামাজ রইল, মুসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত আছে? আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি ইলা রাব্বিক, আবার আপনি আপনার রবের কাছে যান, আরো কমায় আনেন। একটু আওয়াজ কমাই দাও, একটু আওয়াজ কমাই দাও, একটু কমাই দাও। যাও, আবার গিয়ে আপনি আল্লাহর কাছ থেকে কমায় আনেন। আমার নবী যা বলেছেন, মুসলিমের হাদিসের বারেতে এখন আছে, ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই না, আমি আর ফেরত যাব না। যদি যাই তাহলে নামাজও কমে যাবে, আমার উম্মতের নেকিও কমে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সামনে আমাদের নবীর নিকটে একটা ওহী করেছেন। এই ওহীর বাক্যটা সহিহ বুখারীতে 349 নম্বর হাদিসে এখনো আছে। আমার দেশের আলেমরা পড়ে, কিন্তু সবাই হয়তো আপনার কান পর্যন্ত পৌঁছায় না। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী তুমি শোনো, তোমার আবেদনের প্রেক্ষিতে আমি 5 ওয়াক্ত রেখেছি, এটাও ঠিক থাকবে। আর আমি যে 50 ওয়াক্ত ফরজ করেছি, ওইটাও ঠিক থাকবে। তোমার উম্মত আদায় করবে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সবাই কি আমার কথা বুঝছে নাকি? বুঝছেন? আমার চাচারা কই, দাড়ি পাকা চাচারা কোন? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্তের নেকি পাওয়া যাবে? এই হাদিস কার জন্য? আলেমের জন্য। এই হাদিস কি হুজুরের জন্য? সারা পৃথিবীর নারী সবার জন্য উন্মুক্ত। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবে। এই হাদিস যদি কেউ বিশ্বাস করে, হৃদয়ে ধারণ করে, তাহলে এই বান্দা, এই বান্দি নামাজ কখনো পরিত্যাগ করতে পারে? কথা বলে না পারে। এবার শোনেন,
5 ওয়াক্ত নামাজ আদায় করলে যদি 50 ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়, একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? কথা বলেন, কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? তার মানে বোঝা যায় লাভ যেমন বেশি লসটাও তেমন বেশি। আমরা তো চালাক মানুষ, লসের ভাগে থাকবো নাকি লাভের ভাগে থাকবো? তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। যে সকল মা বোনেরা ঘরে বসে আলোচনা শুনতেছেন তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আচ্ছা, এই আমার প্রাথমিক কথা শেষ করলাম। এবার আমার মূল আলোচ্য বিষয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, এটা আমরা কি বিশ্বাস করি নাকি করি না? নামাজ আদায় না করলে জাহান্নামে যেতে হবে, আমাদের কারো সন্দেহ আছে? নামাজ আদায় না করলে কাবিরা গুনাহ হবে, কারো কোনো সন্দেহ আছে? এগুলো আমরা সবাই জানি, কিন্তু আমল করি না। আজকে আমি আলোচনা করব ওই ভাইদেরকে নিয়ে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজ সঠিক পদ্ধতিতে আদায় করে না। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী। আয়াতটা কি আপনারা অনেকে জানেন? জানেন না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন জানা আছে না? বলেন তো আমার সাথে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ধ্বংস। বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, বলেন যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী। এখন অমনোযোগী কে জানা দরকার আছে না নাই? যদি না জানেন তাহলে তো আপনার জন্য তো ধ্বংস হতে পারে, পারে না? 1 নম্বর, যারা নামাজ আদায় করে কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। 2 নম্বর, যারা নামাজ আদায় করে কিন্তু 5 ওয়াক্ত আদায় করে না, মাঝে মাঝে আদায় করে আবার মাঝে মাঝে ছাড়ে। 3 নম্বর, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের রুকু সাজদার মধ্যে, নামাজের মধ্যে যা পড়ে তা বিশুদ্ধ ভাবে জেনে পড়ে না। 4 নম্বর, নামাজের মধ্যে যা পড়ে কখনো কোনোদিন অর্থ জানার চেষ্টা করে না। 5 নম্বর হলো যারা নামাজ আদায় করে কিন্তু নামাজটা কার তরিকায় পড়বে জীবনে কোনোদিন শেখারও চেষ্টা করে না। এই 5টা বৈশিষ্ট্যের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমি 5ম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনি নামাজ আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনার নামাজ কবুল করুন, বলেন আমিন। কিন্তু শুনে রাখেন, আপনার বয়স 60 বছর, 15 বছর থেকে নামাজ যদি শুরু করেন 45 বছর পর্যন্ত নামাজ আদায় করছেন, 60 বছর বয়স যত হয়ে গেছে, আপনার এক পা এখন কবরে। 45 বছরে জীবনে একদিন মনের মধ্যে প্রশ্নই জাগলো না আমি নামাজ পড়বো কার তরিকায়? এরকম মুসলমান বাংলাদেশে আছে না? যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের তরিকা কার হবে জানে না, কার তরিকায় নামাজ আদায় করবে শেখারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, কার তরিকায় নামাজ আদায় করবে নিজের ভিতরে কৌতূহল তৈরি করে না। এরা হলো অমনোযোগী। তারা নামাজ আদায় করেও যাবে কোথায়? নামাজ আদায় করে কোথায় যাবে? আমরা জাহান্নামে যেতে চাই? তাহলে আমাদেরকে জানতে হবে আমরা কার তরিকায় নামাজ আদায় করব। সবাই বলেন তো, কার তরিকায় আদায় করবে? কিছু ভাইয়েরা সচেতন আছেন তাই উত্তর দিয়ে দিলেন, কিন্তু আমাদের এই সখীপুর এলাকার বাসী, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, যুবক যুবতী, নারী পুরুষ, আলেম ওলামা, পীরের মুরিদ, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত, যে যেই তরিকার মুসলমান হন, আপনার কাছে একটা আবেদন হলো, আমাদের দেশের সব মানুষ কি নবীর তরিকায় নামাজ আদায় করে না? আমরা যে দেশে বাস করি এই দেশটাতে ইসলাম ধর্মের নামে 1টা 2টা 5টা 10টা 20টা 30টা 70টা 80টা না,
এই ধর্মের নামে 126 তরিকা পর্যন্ত চলে। চলে নাকি চলে না? অথচ আমরা সবাই জানি আমাদের রবকে সবাই বলেন আল্লাহ কয়জন? আমাদের নবীর নাম কি সবাই বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে আমাদের আল্লাহ এক, নবীও এক। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কয়টা ধর্ম? তার মানে ইসলাম একক ধর্ম, এক আল্লাহর ইবাদত করবে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করবে, এক ইসলামের অনুসরণ করবে। ইসলাম একমুখী ইবাদত শিক্ষা দেয়। যদি একমুখী ইবাদতই হয়, ইবাদতের তরিকা হবে কয়টা? তাহলে নবীর তরিকা বাদ দিয়ে 125 তরিকা যারা আবিষ্কার করেছে, তারা যত সুন্দর আমল করুক, জান্নাত কখনো তাদের নসিবে হবে না। তাহলে কার তরিকায় নামাজ আদায় করব? কথা বলেন, কয় তরিকায়? তরিকার নাম কি? তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভুল কথা আপনাদের ভেঙে দেই। আমাদের এই সখীপুর এলাকায় অনেকেই মিয়ারসর বাইতুল জান্নাত জামে মসজিদ সম্পর্কে ভুল ধারণা করে বসে আছেন। তারা মনে করেন ওই মসজিদে যাওয়া যাবে না, ওই মসজিদে নামাজ আদায় করা যাবে না, ওনাদের কোনো বয়ান শোনা যাবে না, কারণ ওনারা ভিন্ন তরিকার মানুষ, ওনাদের তরিকা শুনলে আমরা গোমরা হয়ে যাব। এমন বিশ্বাসী আর প্রচারকারী মানুষ সমাজে আছে না? না, আজকের এই মাইকের আওয়াজে পর্যন্ত যায়, আমি বুকে টোকা দিয়ে চ্যালেঞ্জ করে বলছি, শুনে রাখুন, আমরা এক আল্লাহর ইবাদত করি, এক ইসলাম পালন করি, আর আল্লাহর ইবাদত ইসলাম পালন করি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকা আমরা মানিও না, প্রচারও করি না। নবীর তরিকা মানা কি অপরাধ? কথা বলেন, নবীর তরিকা মানা আর প্রচার করা কি অপরাধ? কখনো নয়। আমরা গুণগত ভারে আমাদেরকে বলা হয় আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী। এটা আসলে একটা বৈশিষ্ট্যগত নাম, কিন্তু শুনে রাখেন, প্রকৃতপক্ষে আমরাই হলাম মুসলিম। এক আল্লাহর ইবাদত করি, এক ইসলাম পালন করি। ওই ইসলামের যাবতীয় ইবাদত, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, সব ইবাদত আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করি, অন্য কারো তরিকায় আমরা আমল করি না। করি নাকি? তাহলে প্রমাণ নেন। আজকে আমরা বয়ান করব, যদি বয়ানের ভিতরে বলি আমাদের আহলে হাদিস আন্দোলন আছে, ওই আমির সাহেবের তরিকা মানবো। আমাদের জমিয়াতে আহলে হাদিস আছে, ওই আমির সাহেবের তরিকা মানবো। আমাদের জামাতে আহলে হাদিস আছে, ওই আমির সাহেবের তরিকা মানবো। বাইতুল জান্নাত মসজিদের ইমাম সাহেবের আছে, তার তরিকা মানবো। সখীপুর সরকার বাড়ি জামে মসজিদ আছে, তার তরিকা মানবো। এভাবে যদি ব্যক্তির তরিকা মানতে বলতাম, তাহলে বোঝা যাইতো আমরা গোমরা তরিকায় আছি। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, আমরা আহলুল হাদিসরা নবীর তরিকা ছাড়া অন্য তরিকা বলিও না, মানিও না, প্রচারও করি না। বলেন আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু কমাই দেবে, একটু কমাই দাও, বাইরে চলে গেছে, বেশি কানে বিট করে না, কমাই দাও। আচ্ছা থাক, আসুক, আসতে কমাই দেবে। আচ্ছা, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমাদের দেশে পীরের নামে, বুজুর্গের নামে, আলেমের নামে, মুফতির নামে, মাযহাবের নামে, দলের নামে বিভিন্ন তরিকা আছে না নাই? আছে না নাই? আছে। এই তরিকাগুলো বাদ দিয়ে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা নামাজ যদি আমাদের নবীর তরিকায় হয়, আমরা রোজা রাখবো কার তরিকায়? হজ করব কার তরিকায়? যাকাত দিব কার তরিকায়? নফল ইবাদত করব কার তরিকায়? ফরজ ইবাদত করব কার তরিকায়? রাজনীতি করব কার তরিকায়? সমাজনীতি করব কার তরিকায়? এক কথায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, এই বিশ্বাসী মানুষের জন্য মহান আল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আদর্শ রেখেছেন। এজন্য নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে এক নবী মুহাম্মদ যা করেছেন আমরা তাই করব, যা বলেছেন আমরা তাই মানব। নবী না করলে তা আমরা কখনো করতে রাজি নাই। এ করলে কি অপরাধ ভাই? এটা করলে অপরাধ? তাহলে আমাদের সমাজের যে মানুষগুলো আমাদেরকে বলে ওদের কাছে গেলে গোমরা হয়ে যাবে, এই আপনার কাছে জিজ্ঞাসা নবীর কথা মানলে কি গোমরা হয়? আপনার কাছে জিজ্ঞাসা আল্লাহর ইবাদত করলে কি গোমরা হয়? আপনার কাছে জিজ্ঞাসা এক ইসলাম মানলে কি গোমরা হয়? তাহলে আমরা এটা মানি, অপরাধ কি? অপারেটর কোথায় গেল? হারিয়ে গেছি। আচ্ছা, এবার শুনুন, সালাত যে আমাদের নবীর তরিকায় আদায় করতে হবে তার দলিলটা কি? দলিল জানা লাগবে না? লাগবে না? দলিল লাগবে না? আল্লাহ তাআলা কি বলছেন? সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, আমরা এখানে যারা আছি মুমিন না কাফির? এখানে অনেকে থাকতে পারেন আহলে হাদিস না, কিন্তু মুমিন। আপনারা কি, আমরা এখানে সবাই মুমিন না? তার মানে এই আয়াতটা কি শুধু আল্লাহ আহলে হাদিসদের বলছেন? সবার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানো, ওয়া আতিউর রাসূলের কথা মানো। আল্লাহর কথা মান্য করতে কে বলেছেন? নবীর কথা মানতে কে বলেছেন? 3 নম্বর বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, ওই ব্যক্তির কথা বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। এই ছোট ভাই, ইকো বন্ধ করে দাও। আর এই ক্যাস ক্যাস আওয়াজ একটু মোটা হবে, আর ভিতরে একটু সাউন্ড কমাই দাও, বাইরে বাড়াই দাও, যত পাওয়ার বাইরে দাও, ভিতরে কম দাও। সবাই মনোযোগ দিয়ে শোনেন, খেয়াল করে শোনেন। তোমাদের আমলগুলো বাতিল করো না, তার মানে কেউ যদি আল্লাহর কথা অনুযায়ী আমল করে আল্লাহ আমল কবুল করবে, নবীর তরিকা অনুযায়ী আমল করে তার আমল কবুল হবে। কিন্তু যদি আল্লাহ এবং তার নবীর তরিকার বাইরে হয়, এই আমলগুলো আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তাহলে কি আমরা নবীর তরিকার বাইরে আমল করব? করা যাবে। এবার আসুন নামাজের কথা। সরাসরি হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 631, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা কতিপয় যুবক আমাদের নবীর কাছে আসলাম। সবাই বলেন আমাদের নবীর নাম কি? শুধু মুহাম্মদ বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আসলাম, 20 রাত আর 20 দিন অবস্থান করলাম। কয়দিন ছিলাম? 20 রাত আর 20 দিন। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলাতান, 20 রাত 20 দিন ছিলাম। 20 দিন থেকে আমাদের নবীর পিছনে জামাতের সাথে নামাজ পড়লাম। পরে দেখলাম আমাদের নবী কিভাবে রুকু করে, কিভাবে সিজদা দেয়, কিভাবে তাশাহুদ পড়ে, কিভাবে তিনি ইবাদত করে, একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা লক্ষ্য রাখলাম, পর্যবেক্ষণ করলাম। 21তম দিনে আমাদের নবী আমাদেরকে জিজ্ঞেস করলেন, মালিক, তোমরা যে কয়জন লোক আসছো বাড়িতে কারে কারে রেখে এসেছো? তখন আমরা বললাম, আমাদের বাড়িতে বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, আমাদের পরিবার পরিজন সবাই আছে, তাদেরকে রেখে এসেছি। তখন নবী বললেন, ও একটানা 20 দিন ছিল না, এখন তো বাড়িতে যেতে আগ্রহ তৈরি হয়েছে, মন আগ্রহ করে, তাই না? আচ্ছা, তাহলে কাজ করো। নবী আমাদের 5টা আদেশ করেছেন। 1, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। পরিবারে ফিরে যেতে বলেছেন কে? আমাদের নবী। কি বলেছেন? সবাই খেয়াল করে না, আমাদের নবী বলেছেন কি? যাও পরিবারে ফিরে যাও।
ফাআহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও। ফাআকিমু ফীহিম, তোমাদের পরিবারে গিয়ে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তাহলে বোঝা যায় একা নামাজ আদায় করলেই হবে নাকি পরিবারের সবাইকে নামাজি বানাতে হবে? ফাআকিমু ফীহিম, পরিবারের মধ্যে গিয়ে নামাজ কায়েম করো। 2 নম্বর হলো ওয়াআল্লিমুহুম, তোমার পরিবারে মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, তাদেরকে নামাজ শিক্ষা দাও। না শিখাইলে ওরা কেমনে পড়বে? শিখানো লাগবে না? ওয়াআল্লিমুহুম, এই 20 দিন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা না, এই নামাজটা শিক্ষা দাও। আমুরুহুম, তোমার পরিবারে তোমরা গিয়ে নামাজের আদেশ করো। নামাজ পড়তে বলো সবাইকে, এই ছেলে, এই মেয়ে, এই বাবা, এ মা, এ বোন, এই স্ত্রী, সবার নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর বিধান, এভাবে আদেশ করো। আচ্ছা, এই আদেশের পরে একটা বাক্য বলেছেন, এই বাক্যটা সবাই আমার সাথে বলবেন। অর্থটা আগে বলবো না, পরে বলবো, আগে আমার সাথে বলবেন। বলেন অসল্লু, বলেন কামা রাআইতুমুনি উসাল্লি। বাংলা আমার সাথে বলেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। হাদিসটা মুখস্থ করে ফেলবেন। আবার বলেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এটা হাদিস মুখস্থ হয়ে গেছে, মনে থাকবেন এটা। তা আমাদের নবী কে বলেছেন? আমাকে তোমরা যে 20টা রাত আর দিন দেখলা আমি কিভাবে নামাজ পড়ছি, আমাকে যেভাবে দেখছো ঠিক তোমরা ওইভাবে নামাজ পড়ো। এই আদেশ কে করেছেন? এই আদেশ কি শুধু আহলে হাদিসের জন্য, আলেমের জন্য, হানাফির জন্য? সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নামাজ আদায় করতে হবে আমাদের নবী যেভাবে করেছেন ওইভাবে। এই হাদিস প্রমাণ করে আলেমের নামাজ নবীর মতো হতে হবে, সাধারণ মানুষের নামাজ নবীর মতো হতে হবে, বৃদ্ধ ব্যক্তির নামাজ নবীর মতো হতে হবে, নারীর নামাজ নবীর মতো হতে হবে, আর পুরুষের নামাজ নবীর মতো হতে হবে, যুবকের নামাজ নবীর মতো হতে হবে, যুবতীর নামাজ নবীর মতো হতে হবে, শরীয়তপুর জেলার মুসলমানদের নামাজ নবীর মতো হতে হবে, বাংলাদেশের মুসলমানদের নামাজ নবীর মতো হতে হবে, রাশিয়ার মুসলমানদের নামাজ নবীর মতো হতে হবে। এমনকি পৃথিবীর যে যেখানেই থাকুক নামাজ আদায় করবে নবী করেছেন যেভাবে, তাকেও করতে হবে সেভাবে। আমার কথা কি সবাই শুনতেছে নাকি? আমার দিক তাকায় একটু শোনেন তো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো, বাক্যটা মনে রাখেন। আর আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো, বাক্য দুটি কি এক না একটু পার্থক্য আছে? আমাকে 1 বছর, আমাদেরকে বহু বছর। আমাদের নবী যদি বলতেন, এই শোনো, আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখছো, মানে আমি পড়লাম, আবু বকর পড়ছে, ওমর পড়ছে, ওসমান পড়ছে, আলী পড়ছে, আরো অন্যান্য সাহাবীরা পড়ছে, এরা যেভাবে নামাজ পড়ে এদের মতো নামাজ পড়ো, তাহলে বোঝা যাইতো নবীর তরিকা চলবে, আবু বকরের তরিকা চলবে, ওমরের তরিকা চলবে, ওসমানের তরিকা চলবে, আরো যত মানুষ আছে, পীরের তরিকা, আলেমের তরিকা, মুফতির তরিকা, মাযহাবের তরিকা, ইমামের তরিকা, খতিবের তরিকা, বক্তার তরিকা, ওয়াইজের তরিকা, শত শত তরিকা মানা যাবে। কিন্তু নবী কি আমাদেরকে বলেছেন না আমাকে বলেছেন? তাহলে এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, নামাজটা যতই সুন্দর হোক, তার নামাজ যদি নবীর মতো না হয়, এই নামাজ কিয়ামতের দিন কখনো জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করবে না, আর এই নামাজ কখনো কবুলও হবে না। তা বলেন তো এবার সবাই সবাই বলবেন, বলেন নামাজ পড়বেন কার তরিকায়? নবীর তরিকায়। আমাদের নবীর তরিকার বাইরে অন্য কোন তরিকায় নামাজ পড়া যাবে না। আবারও চ্যালেঞ্জ করে বলছি, মিয়ারসাল বাইতুল জান্নাত জামে মসজিদ, সখীপুর সরকার বাড়ি তাওহীদ জামে মসজিদ, এই মসজিদগুলোতে আল্লাহর নবীর নামাজের তরিকা শেখায়, কোন ব্যক্তির তরিকা শেখানো হয় না। এটা কি অপরাধ? নবীর তরিকা নামাজ পড়া অপরাধ? তাহলে যারা আপনারা এই মসজিদগুলোর বিরোধিতা করেন, তারা আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিবেন যে নবীর তরিকার বিরোধিতা করলে ওর ঈমান থাকে না, চলে যায়। চিন্তা করেন। একটা প্রশ্ন আপনারা করতে পারেন,
ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত বুঝলাম আমাদের নবীর তরিকা নামাজ পড়তে হবে। তো যদি কেউ নবীর তরিকা নামাজ আদায় না করে, নামাজ একবার বাতিল হয়ে যাবো? কিছু তো নাকি পাইতে পারে, এমন একটা আশা হইতে পারে না? কিছু তো নাকি পাবে, সমস্যা কি? আপনি হয়তো 100তে 100 নাকি পাইলেন, তা আমি 90টা তো পাবো, এ আশা কেউ করতে পারে না। তাদের জন্য নবীর হাদিস জেনে রাখেন, কেউ যদি নামাজ আদায় করে, ওই নামাজটা যদি নবীর সাথে না হয়, নবীর সাথে না মিলে, ওই নামাজ দিয়ে এক চুল পরিমাণও নেকি পাওয়া যাবে না। সহিহ বুখারী খোলেন 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন, কিছুক্ষণ পর একজন ব্যক্তি মসজিদে ঢুকলো। সবাই আমার দিকে খেয়াল করে হাদিসটা শুনবেন। ঢোকার পরে ওই সাহাবী ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লো। সাহাবী কয় রাকাত নামাজ পড়ছে? তাহলে মসজিদে যাওয়ার পরে আগে বসবেন, আগে 2 রাকাত নামাজ পড়বেন? আগে 2 রাকাত নামাজ, তারপরে বসা। আর আমাদের সমাজের মুসল্লিরা কি আগে গিয়ে বসে না নামাজ পড়ে? কি আর আবার মুসল্লি মিয়া, ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, মুফতি সাহেব পর্যন্ত মসজিদে গিয়ে বসে যায়, এমন রেকর্ড আছে না নাই? জেনে রাখেন, মসজিদ শব্দের অর্থ হলো সাজদা করার স্থান। ওখানে কমপক্ষে 4টা সিজদা না দিয়ে বসার পারমিশন কোনো আলেমেরও নাই, সাহেবেরও নাই। আগে সিজদা দাও, তারপরে বলবো। সিজদা দিতে পারবা না, একেবারে সোজা দাঁড়ায় থাকবা, একটু বাঁকা হয়ে যাবে না। এই জন্য মসজিদে গিয়ে কখনো বসা যাবে না, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। আর যদি সরাসরি জামাত শুরু হয়ে যায়, জামাতে অংশগ্রহণ করবেন। এই সাহাবী ঢোকার পরে 2 রাকাত নামাজ পড়ছেন। এই সবাই আমার দিকে একটু খেয়াল করেন, হাদিসটা মুখস্থ করে নেবেন এখান থেকে। তো আমাদের নবী যখন ঢুকলেন, পরে ওই লোকটা ঢুকে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সবাই আমার কথা শোনেন, কি বলেছেন? নামাজ পড়ো নাই। রজা, লোকটা চলে গেল, আবার 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে নবীকে সালাম দিল। নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার? পিছনের দাদা কয় না, কয়বার? হাদিস মুখস্থ করে নিবেন মিয়া, দরকার আছে। এবার লোকটা আবার চলে গেল, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ে আমাদের নবীকে এসে সালাম দিল। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এখন নবী যদি কয়, বইয়ে থাকার উপায় আছে? আবারও গেছে, আবারও গিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার আসছে, এসে সালাম দিছে। চতুর্থবার নবী বললেন, আবার গিয়ে নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সবাইকে আমার কথা শোনেন, আমি কিন্তু ওই দাড়ি পাকা দাদাদের জিজ্ঞেস করব, কয়বার আমাদের নবীর সামনে লোকটা নামাজ পড়লো? 4বার না 3বার? চতুর্থবার আদেশ করছেন, কিন্তু নামাজ পড়ছে কয়বার? 3বার। আর 13 বারই আমাদের নবীর বক্তব্য ছিল, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আমাদের নবী কি কথা বলেন নাই? নামাজটা পড়ছো, ভালো হয় নাই, কালকে থেকে ভালো করে পড়ো। নামাজটা পড়ছো, সুন্দর হয় নাই, কালকে থেকে সুন্দর করে পড়ো, এরকম বলেছেন? বলে নাই, একেবারে টোটাল ডিনাই, তোমার নামাজই হয় নাই, নামাজ বাতিল, আবার নামাজ পড়ো। এখন সাহাবী মনে মনে ভাবলেন, আমি আমাদের নবীর সামনে 3বার নামাজ পড়লাম, এর চেয়ে তো সুন্দর করে পড়তে পারি না, আবার গেল তো আবারও ফেরত পাঠাইবে, দরকার নাই, নবীর সামনে আত্মসমর্পণ করে তার থেকে নামাজটা শিখে নেই। তিনি বললেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা উহসিনু গায়রা, হে আল্লাহর নবী, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে পারি না। কি কল? ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজ শিখাইয়া দিন। এরপরে আমাদের নবী তাকে নামাজ শিখাইয়া দিয়েছেন। এই নবী যেই পদ্ধতি শিখাইয়া দিয়েছেন, আমাদের শিখতে আগ্রহ আছে? এই যে পদ্ধতিটা শিক্ষা দিব, আহলে হাদিসের তরিকা না, হানাফির তরিকা না, পীরের তরিকা না, বুজুর্গের তরিকা না, আলেমের তরিকা না, স্বয়ং নবীর তরিকা। আপনি কি নবীর উম্মত না? নবীর উম্মত না? তাহলে এলাকাবাসীদেরকে বলছি, যারা আসেন নাই, আসার দরকার নেই, আপনার ঘরে থাকেন,
হাদিস শোনেন, এটা আমার ব্যক্তিগত নামাজ না, নবীর তরিকার নামাজ। নবীকে যদি বিশ্বাস করেন, এই নামাজ আপনার জন্য, এই নামাজ আপনার জন্য। তো দেখেন আমাদের নবী কি শিক্ষা দিলেন, শোনো, ইযা কুনতা ইলাস সালাতি, তুমি যখন নামাজে দাঁড়াবা, প্রথমে ফাকাব্বির বলবা আল্লাহু আকবার। সবাই বলেন কি? নামাজে দাঁড়ালে প্রথম শব্দ কি হবে? আচ্ছা, তাহলে যায় নামাজের দোয়া গেল কোথায়? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা গেল কোথায়? আমি এই ইমামের পিছনে 4 রাকাত নামাজ পড়তেছি গেল কোথায়? আমি ইমাম হয়ে নামাজ পড়তেছি গেল কোথায়? এগুলো মনে হয় নবী ভুলে গেছেন না? নবী ভুলে গেছেন, নবী ভুলে গেছেন, কিন্তু আমরা জেনে গেছি। তার নবীর চাইতে মোরা এক্সপার্ট, এক লাইন বেশি বুঝি। নবীর চাইতে আমরা এক লাইন বেশি বুঝি। এক লাইন বেশি বলা এটা ইমাম ধ্বংসের লক্ষণ। নবী যা করেছেন আপনি যা করবেন, নবী যা আদেশ করেছেন আপনি তা করবেন, নবী যা করেন নাই কখনো বলাও যাবে না, মানাও যাবে না, প্রচারও করা যাবে না। তাহলে জায়নামাজের দোয়া আপনার হুজুরের বানানো, নবীর নয়। নাওয়াইতু আন উসাল্লিয়া আপনার হুজুরের বানানো, নবীর নয়। এগুলো হলো বানোয়াট কথা, কোরআনেও নাই, হাদিসেও নাই। সহজ ইসলামটাকে জটিল করে ফেলছি জনতার সামনে। কত সুন্দর সিস্টেম, আল্লাহু আকবার, বাস নামাজ শুরু হয়ে গেছে। আর আমাদের দেশের হুজুররা নিয়ত শিখাইতে যাইয়া এক একটা ফোলাহাইনের পিছনে পিঠের উপর 32টা পিডান দেয়, আর 3 মাস পর্যন্ত সময় নষ্ট করে। এমন লোক আসছে না নাই? এই পিডানও গেছে জলে, আর এই সময়ও গেছে জলে। এই আমার চাচারা, দাড়িভাগা চাচারা, যাদের কবর এক পা কবরে চলে গেছে, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি এই নিয়ত গুলো পড়েন, তাহলে আপনি ইচ্ছা করে ঝামেলার মধ্যে পড়বেন, আর ছাড়েন আপনার জন্য সহজ। কিভাবে দেখেন, যদি নিয়ত কেউ মুখ দিয়ে পড়ে, তাহলে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নাতের জায়গায় সুন্নাত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, 2 রাকাতের জায়গায় 2 রাকাত, 3 রাকাতের জায়গায় 3 রাকাত, 4 রাকাতের জায়গায় 4 রাকাত, এরকম পরিবর্তন করা লাগে নাকি লাগে না? জোহর হলে জোহর, আসর হলে আসর, মাগরিব হলে মাগরিব, এইরকম শব্দ পরিবর্তন করে শুদ্ধ করে ব্যাকরণ অনুযায়ী পড়তে পারে কে? একদম দাঁড়ায় বলেন তো আমারে, কে পারবেন বলেন? আরে আপনারা তো পারবেন না, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব পারবে না। চ্যালেঞ্জ আমার সামনে, যদি একটা নিয়ত পড়তে পারে, পারবে না, পারবে না। তাহলে বোঝা যায় এই জিনিসটা হলো একেবারে একটা জটিল প্রক্রিয়া, আর আল্লাহ দিয়েছেন সহজ ইসলাম। আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। আরে আমি নামাজ পড়তেছি এশার সময়, তো এখন কি আল্লাহ তাআলা কবুল করবেন ফজরের সময়? আল্লাহর কি আপনি শিখাই দেওয়া লাগবে? আল্লাহ জানে না এখন কোন ওয়াক্ত? আপনি যে ফরজ নামাজে দাঁড়াইছেন, আল্লাহ জানে না? না আল্লাহরে মনে করাই দিতেছেন, আল্লাহ তুমি তো খেয়াল করো নাই, একটু শোনো, আমি এখন ফরজ নামাজ পড়তে আছি। তাহলে আরবিতে, বাংলায়, ইংরেজিতে, অন্য কোন ভাষায় নিয়ত মুখ দিয়ে পড়া যাবে না। কি বলবেন? আল্লাহু আকবার। ফরজ নামাজের, সুন্নাত নামাজ, মুয়াজ্জিব নামাজের, নারীদের জন্য, পুরুষের জন্য, আলেমের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য একই নীতি। নামাজের প্রথম শব্দ কি? সবাই বলেন, সবাই বলে না, কি হবে? আল্লাহু আকবার বলার আগে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আচ্ছা, তো আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার বলে আপনি হাতটা বেঁধে নেবেন। এখন আল্লাহু আকবার যে বলবেন, এই সবাই এদিক খেয়াল করেন, আল্লাহু আকবার যে বলবেন, আল্লাহু আকবার বলার সময় দুই হাত উত্তোলন করা কি জরুরি না? এখন 2 হাত উত্তোলন করার 2 ধরনের হাদিস আছে। একটা হলো কানের লতি বরাবর, এই যে লতি বরাবর, আর একটা হলো কাঁধ বরাবর। কেউ যদি কানের লতি বরাবর উঠায় হয়ে গেছে, কেউ যদি কান বরাবর উঠায় তাহলে হয়ে গেছে, অথবা কাঁধ বরাবর উঠায় তাও হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লিরা আছে কান ধরিয়া নামাজ পড়ে, এ নাই? এই যে দেখেন আমাদের তাকান, আল্লাহু আকবার। আরে মেয়ে আমনে গো কি কমু, আমি মসজিদের ইমাম সবকে দেখছি এতটা কান ধরিয়া নামাজ পড়ে, আল্লাহু আকবার। হাদিসে আছে হাত কানের লতি বরাবর, হাত কাঁধ বরাবর। কান ধরার জন্য বলা হয় নাই, হাতটা থাকবে কেবলামুখী, এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। আচ্ছা, হাতটা বাম হাতের উপর ডান হাত থাকবে, এটার 2টা পদ্ধতি আছে। এই যে ডান হাতের বাহুর উপর বাম হাত, বাম হাতের বাহুর উপর ডান হাতের বাহু, অথবা
ডান হাতটা বাম হাতের কবজির উপর, আপনি যেইভাবে মনে চায় ধরেন, এভাবেও ধরতে পারেন, এভাবেও ধরতে পারেন, সুবিধা যেভাবে ধরলেন। আচ্ছা, ধরার পরে হাতটা বেঁধে নিলাম। এখন হাত বাঁধার পরে কোথায় হাতটা রাখবেন? দুই হাত মিলিয়ে নাভির উপরে রাখা যায়, নাভিতে এবং বুকের মাঝামাঝি রাখা যায়, বুকের উপরে রাখা যায়। তবে এই বুকের উপর রাখাটাই আমাদের নবীর সুন্নাত। এই সুন্নাত নারীদের জন্য, এই সুন্নাত পুরুষদের জন্য। আচ্ছা, আল্লাহু আকবার বলে হাতটা রেখে দিন। রাখার পরে আপনার দৃষ্টি থাকবে কোথায়? সবাই বলেন, কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডানে তাকাইবা না, বামে তাকাইবা না। ডানে যদি তাকাও, বামে যদি তাকাও, ইয়াখতালিসুহু শাইতান, তাহলে বোঝা যাবে নামাজের একটা অংশ শয়তান থাবা দিয়ে নিয়ে গেছে। আপনারা কি নামাজের একটা শয়তানকে দিতে চান? আমাদের সমাজে কিছু মুসল্লি আছে, দেখবেন বয়স 40 বছর হয়ে গেছে, আরে 32 বছর যাবত নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে পিছনে একটা আওয়াজ পেলে ডাইনে দিক তাকায়। এই আছে না নাই? ডানে বামে তাকানো যাবে? এবার রইল উপরে, উপরে তাকানো যাবে না, নিষেধ করেছেন। এটার ভাষা আরো কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উপরে তাকাইবা না, উপরে যদি তাকাও আল্লাহ হয়তো তোমাদের দৃষ্টি তুলে নিয়ে অন্ধ করে দিতে পারে। তাহলে উপরে তাকানো ডানে নিষেধ, বামে নিষেধ, উপরে নিষেধ। বাকি রইল কোথায়? সামনে। এখন সামনে থাকবে কোথায়? হাইসু তাসজুদ, যেখানে আপনার নাক আর কপালটা পড়বে, সাজদাটা যেখানে পড়বে ওইখানে। মাঝে মধ্যে সামনের দেয়ালের উপর দৃষ্টি পড়তে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু চেষ্টা করতে হবে কোথায় দৃষ্টি? সবাই বলেন, সেজদার স্থান। আচ্ছা, সেজদার স্থানে দৃষ্টি রাখলেন। তারপরে পড়বেন সানা। সানা পড়া লাগবে না? আচ্ছা, সানা পড়লো। সানা আমাদের সমাজে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সবাই পারেন না? সহিহ, এই দোয়াটা পড়বেন, কোনো সমস্যা নাই। আবার আরেকটা আছে, সেটা পড়তে পারেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটাও সুন্দর, পড়তে পারেন, যে কোনো একটা পড়লেন। আচ্ছা, পড়া শেষ। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাও পড়া যায়। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া যায়। পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আপনারা পড়েন নাকি পড়েন না? পড়লেন। পড়ার পর কি পড়বেন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আপনি পড়বেন। যদি একা একা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে পড়া ফরজ। যদি আপনি নারী হয়ে পড়েন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। যদি জামাতের সাথে পড়েন, ইমামের জন্য ফরজ। যদি মুক্তাদি হয়ে পড়েন, তাহলে জেনে রাখেন তার জন্য ফরজ। তবে কিছু আলেম ছাড় দিছেন, যদি ইমামের সূরাটা শোনা যায়, তাহলে ওই সময় যদি না পড়ে চলে, কিন্তু হাদিস পড়ার নির্দেশ করে। এজন্য ইমামের কেরাত শোনেন অথবা নাই শোনেন, সূরা ফাতিহাটা আপনি পড়বেন। অন্য সূরা যখন পড়ে, আপনার কান পর্যন্ত আওয়াজ আসলে চুপ করে ওই সূরাটা শুনবেন। তো সূরা ফাতিহা পড়লেন, পড়া শেষ। এবার পড়ার পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা পড়ব। এটাকে আপনি পড়েন নাকি পড়েন না? পড়লেন। পড়ার পরে কোথায় যেতে হবে? রুকুতে না? আচ্ছা, এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সুনান আবু দাউদের 730 নম্বর হাদিস, আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীকে দেখেছি তিনি রফুল ইয়াদাইন, প্রথমবারে তাকবীরে তাহরিমার সময় যেমন কাঁধ বরাবর উঠাতেন, ঠিক আবার যখন রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বলতেন, দুই হাত আবার কাঁধ বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন। তাহলে হাত এভাবে বাঁধা আছে, আর ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আমরা কি রুকুতে যাই নাকি যাই না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আগের হাদিসটা কি? ফারকা, তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? করলাম। রুকু করেন, কিন্তু পরের কথাটা কে কে মানেন একটু নিজের কাছে জিজ্ঞেস করবেন। এই যে আমার দাদা চাচারা শোনেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, রুকুতে যাওয়ার পরে প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে। তার মানে কি? তাড়াহুড়া না শান্ত? এটা কি জামাতে পড়লে শান্ত, একা একা পড়লে তাড়াহুড়া? আর আলেমরা পড়লে শান্ত, সাধারণ মানুষ তাড়াহুড়া?
পুরুষরা পড়লে শান্ত, নারীরা তাড়াহুড়া তাড়াহুড়া করে নামাজ পড়ার অনুমতি হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস, নারী পুরুষ কারো জন্য অনুমতি নাই। কি করতে হবে? আপনি রুকুতে যাবেন, শান্তশিষ্টভাবে গিয়ে পৌঁছালেন। এখন রুকু করার পদ্ধতি খেয়াল করে শোনেন। রুকু করবেন কিভাবে? দুই হাত আঙ্গুলগুলো সরাবেন, সরিয়ে আপনার হাঁটুর উপর রাখবেন, হাঁটুর উপর রেখে হাঁটুটাকে ধরবেন। ধরার পরে আপনার এই কনুই দুটাকে টান করে রাখবেন, টান করে রেখে পিঠ, মাথা, মাজা সমান বরাবর রাখবেন। মাথা উঁচা, মাথা নিচা, পিঠ উঁচা, মাজা নিচা এরকম করা যাবে না। সুম্মা হাসারা যহরাহু, হাদিসের ইবারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পিঠ সমান বরাবর রাখতেন। তাহলে আমরা রুকু করার সময় এভাবে করব তো ইনশাআল্লাহ? তো বলেন, মাথা, মাজা, পিঠ সমান থাকবে না উঁচু নিচু থাকবে? এই বিধান কার জন্য? আমার জন্য, আপনার জন্য না, সবার জন্য। একেবারে সমান বরাবর রাখলেন। এবার একটা প্রশ্ন, রুকুতে যাওয়ার সময় তাকাবেন কোন দিকে? কোন দিকে তাকাবেন? আমাদের দেশের মুসল্লিরা তাকায় হলো দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে। কি তাকায় না? রুকুতে গিয়ে তাকায় কোথায়? দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে। এর ব্যাপারে কোনো হাদিস নাই, বরং আপনার সেজদাটা নাক কপাল যেই জায়গাতে পড়বে ঠিক আপনার দৃষ্টি ওখানেই থাকবে। আচ্ছা, এবার নারীর জন্য পুরুষের জন্য কিন্তু একই বিধান, বিধানের কোনো ভিন্নতা নাই। রুকুতে পৌঁছানো গেল, পুরোপুরি পৌঁছানোর পরে তাসবিহ আছে, তাসবিহটা কি সবাই পারেন? বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। পারেন না? কয়বার? যদি কেউ বেশি পড়ে কোনো সমস্যা নাই, এই বেশি যেটা ওটা জোর আর বেজোর যাই হোক আপনি যতবার ইচ্ছা পড়তে পারেন, কিন্তু কমপক্ষে হবে কয়বার? 3 বার পড়লেন। আরেকটা তাসবিহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। একটা আরেকটা আছে আরো চমৎকার, কত সুন্দর অর্থ দেখেন। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশালাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আল্লাহ, আপনার জন্য রুকু করলাম, আপনার সামনে মাথা নত করলাম, আপনার সামনে আমার মাথা, অস্থিমজ্জা, হাড়, মাংস সব কিছু অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ, কি সুন্দর চমৎকার ভাষা। আচ্ছা, এবার রুকুতে গিয়ে কি করবেন? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম এমন করা মুসল্লি আছে না নাই? এটা তাড়াহুড়া বারকা মুসল্লি খুব দ্রুত করে না, এই খুব দ্রুত করার কোনো অনুমতি নাই। প্রত্যেকটা তাসবিহ পরে থামবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। থামবেন, সম্ভব হলে অর্থের দিকে দৃষ্টি দিয়ে পড়বেন। আরে অর্থ জানেন বা না জানেন, ধীরে সুস্থে এই রুকুর তাসবিহগুলো পড়া নফল না ফরজ? ধীরে সুস্থে পড়া ফরজ। ওই যে কি বললেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকুতে গিয়ে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো। রুকু করা শেষ, এখন রুকু থেকে মাথা তুলতে হবে না? আচ্ছা, রুকু থেকে মাথা তোলার সময় সবাই একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে রুকুতে গেলাম, আমি রুকুতে গেলাম, এখন এই যে রুকু থেকে মাথা তুলতে তুলতে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। তুলতে তুলতে মানে আপনি বলতেও থাকবেন আর মাথা উঠতেও থাকবে। একেবারে পুরো দাঁড়িয়ে গেছেন, তারপরে সেজদা, এর আগে সেজদা দেওয়া যাবে না। এবার একটু আমার দিক তাকান তো, কিছু মুসল্লি কি এমন নাই আমাদের সমাজে যে রুকুতে গেছে আংশিক মাথা তুলে পুরো টান না হয়ে আবার সেজদায় যায়? এমন মুসল্লি আছে না নাই? আপনাকে কি বলবো, আপনার মসজিদের ইমাম সাহেবের হালাত হয়তো এরকম হতে পারে। কি বলছেন আমাদের নবী? ওই যে সাহাবী নামাজ শিক্ষা দিচ্ছেন, শোনো, সুম্মারফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো, হাত্তা তাতমাইন্না কাইমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। প্রশান্ত চিত্তভাবে কিভাবে দাঁড়াবেন? আপনার মাথা, আপনার পিঠ, আপনার মাজা, আপনার পা, আপনার পায়ের একেবারে গোড়ালি পুরো সমান বরাবর হবে। যদি একটু অ্যাঙ্গেল হয় আপনার রুকু হবে না। এই পদ্ধতি কার? এই যে বাইতুল জান্নাহ জামে মসজিদের ইমাম সাহেবের না? এই পদ্ধতি কার? আমাদের নবীর পদ্ধতি।
সবার জন্য একই নিয়ম, নারীর জন্য যা পুরুষের জন্য তাই। আচ্ছা, পুরো টান হয়ে গেলাম, এবার একটু খেয়াল করেন, পুরো টান হওয়ার পরে একটা দোয়া আছে, কি দোয়াটা বলেন সবাই? আমি 8টা পর্যন্ত 8টা দোয়া পাইছি, তার ভিতরে সবচেয়ে ছোট হলো এটা, রব্বানা লাকাল হামদ। সহি পড়তে পারে, কোনো সমস্যা নাই। কেউ যদি রব্বানা লাকাল হামদ এতটুকু পড়ে, তার রুকু একবারে কমপ্লিট। যদি এর চেয়ে বাড়াইয়ে পারে নেকি বাড়বে, না পারে একেবারে কিছুই যদি না পারে, শুধু ওই সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার বলে গেছে, তার রুকু কমপ্লিট হবে না, তার নামাজও হবে না। পারিয়ে পড়ার ফজিলত কি আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়লেন, তিনি নামাজের সময় এভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে দাঁড়ালেন। পিছনের এক মুসল্লি জোরে বললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পারেন না সবাই? বলেন আমার সাথে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটা ওই সাহাবী পড়ছে। এখন নামাজে সালাম ফিরানোর পরে বলছে, এই মানিল মুতাকাল্লিম, এই উচ্চ স্বরের শব্দগুলো কে বলছে? সাহাবী গেছে ভয় পাই, কাম হইছে তো, ভুল একটা হইছে, শাস্তি তো পাই, কথা বলতেছেন। আবার বলছে মানিল মুতাকাল্লিম, কে বললে বলো। তখন সাহাবী ভুল হইছে, যা হয় কই দেব, আল্লাহ রাসূল আমি কইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী শোনো, তুমি দেখো না আমি দেখি, আমি দেখলাম আসমানের 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে, তোমার এই আমলটার নেকি লিখে আল্লাহর কাছে কে আগে পৌঁছায়া যাবে। লোকটা কি খারাপ করছে না ভালো করছে? একটা পয়েন্ট বলবো, খেয়াল করেন, খেয়াল করেন। ওই যে সাহাবী পিছন থেকে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আস্তে পড়ছে না জোরে পড়ছে? তো নবীতে কথা বলেন নাই, তোমার পড়াটা সুন্দর হয়েছে, তবে জোরে কইলে আমাকে ডিস্টার্ব হয়, আস্তে কইবা। কইছে না? আজকে যদি আপনার মসজিদের একজন মুসল্লি বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাহলে দেখবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব তারে যাইতা ধরবেন, এত জোরে কইলে কা আমাকে নামাজের ডিস্টার্ব হইছে। এমন বলা মুসল্লি আছে না নাই? এই মিয়া, ধর্ম কি তুমি নবীর চাইতে বেশি বোঝো? নবী যদি এটার ব্যাপারে কোনো ব্যাড মন্তব্য না করে, তুমি বাধা দেওয়ার কে? নবী তো প্রশংসা করেছেন, নবীর আমল পছন্দ হয় না? আজকেও এই বিধান, কিয়ামত পর্যন্ত এই বিধান, পেছনের মুসল্লিরা যদি কেউ জোরে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা বিশুদ্ধ, চির বিশুদ্ধ, এটাকে নিষেধ করার অনুমতি কারো নাই। আর এত বড় দোয়া পড়বেন, আমিন কইলেই হ্যাঁ কলিজায় আগুন ধরিয়ে যায়, এত বড় দোয়া। আমিন কইলে কয় আমার নামাজে সূরা কিরাত ভুলে যাই, কয় কি আমিন কইলো নামাজে সূরা কিরাত ভুলে যায়। তোমার নামাজটা কি নামাজ, আমিন শুনলে তোমার এই অবস্থা হয়, তাহলে কিয়ামতের দিন তোমার হালাত কি হবে? আমিন কি একটা গালি? আমিন তো একটা দোয়া। আতা রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এখন আছে, ক্বালা আতাউন আমিনুন দুআউন। আতা রাহিমাহুল্লাহ বলেন আমিন হলো একটা দোয়া, আর দোয়া কেমনে পড়তে হয় শোনো। আম্মানা ইবনু যুবাইর ওমান ওয়ারাহু হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জাতান। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খলিফা হয়েছিলেন, তিনি মক্কার মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, তিনি নিজেও আমিন বলতেন, পিছনের মুসল্লিরা আমিন বলতেন, এত জোরে আমিন বলতেন হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জাতান, আমিনের আওয়াজে মসজিদ কেঁপে উঠতো। তাহলে কি জোরে আমিন বলা অপরাধ? তুমি বলো না, তোমার ব্যাপার, ঠিক আছে, তোমার আমি জোর করি না, তোমার কইতে তুমি আসতেই কও। তা আমি জোরে আমিন করলে তোমার কলিজা আগুন লাগে কেন? এর একটা কারণ আছে। কারণটা কি কমুনি? আলোচনা দীর্ঘ হয়ে যাবে, কারণ আছে কি শোনেন। সুনানে ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি জাতি একটা ভয়ঙ্কর জাতি, এই জাতি তোমাদের অনেক আমল পছন্দ করে, তার ভিতরে স্পেশাল 2টা আমল আছে, যে আমলটা শুনলেই তাদের কলিজায় আগুন ধরে যায়, পছন্দই করে না এই আমল 2টা, তারা দেখতেই পারে না। 1 নম্বর, তোমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কি করো? জোরে বলেন, কি করেন? সালাম দেন না? সালাম কিন্তু একটা দোয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক, দোয়া করলাম না?
ইহুদিরা কয় দেখছো ওরা একজন একজনের দেখা হইলেই দোয়া করে, এইয়া সহ্য করা যায়? এ যদি আমাকে ধর্ম হইতো কত ভালো হইতো। তাহলে সালামের হিংসা করে কারা? কথা বলে না কারা? পরেরটা বলছেন ওয়াত্তামিন, তোমরা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ো, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে যখন বলো আমিন, তখন ইহুদিদের কলিজায় আগুন ধরে যায়। তো তুমি মুসলমান, তুমি যদি আমিন শুনে হিংসা বিদ্বেষ করো, শত্রুতা করো, তোমার কলিজায় যদি আগুন ধরে, আমার বুঝতে আর বাকি নাই, তোমার কলিজার ইহুদির কলিজা একরকম হইয়া গেছে। কি সমস্যা? তুমি আমিন না বললা, আমি বললে তোমার সমস্যা কি? তুমি এতটুকু বলতে পারো ভাই তোমার ভালো লাগে তুমি কও, আমারটা আমি কই, এটা ভিন্ন কথা। কিন্তু শোনেন, আমিন কয়টা শব্দ সবাই বলেন তো? এই আমিনটা বলতে 1 ঘন্টা সময় লাগে না? বলেন তো সবাই কি? এই যে বলছেন না, আমাদের নবী কি বলছেন? ইদা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা। শোনো, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। ইমাম আর তোমরা যখন আমিন বলো, আসমানের ফেরেশতারা তখন আমিন বলে। ইমামের আমিন, মুক্তাদির আমিন, আসমানের ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যায়, গুফিরাত লাহু খাতায়াহু, ওদের সব পাপ ক্ষমা হয়ে যায়। একটা শব্দ, ওয়ানলি ওয়ান, আমিন বললেই আপনার পাপ ক্ষমা হবে। আপনি কি ক্ষমা চান না? তাহলে আপনার তো হিংসা কিসের? বললাম না কি হয়েছে নাকি? আপনি করলেন না, সমস্যা নেই, আপনি হিংসা বিদ্বেষ করেন কেন? অথচ এই একটা আমিন বললে আপনার পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আচ্ছা, এবার শোনেন, সূরা ফাতিহা শেষ করলেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে অন্য একটা সূরা পড়লেন, পড়ার পরে রুকুতে গেলেন, রুকু শেষ করলেন, রুকু থেকে উঠলেন, ওঠার পরে ওই দোয়াটা বললেন, ওই দোয়া শেষ করার পরে এবার সাজদায় যাবেন। সাজদায় যাওয়া লাগবে না? আপনারা কি সাজদা করেন না? আমাদের নবী বলছেন সুম্মাসজুদ, তারপরে তুমি সিজদা করো। সিজদা আমরা করি না? পরের কাজটা কে করেন? হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদা করলেই হবে না, সিজদায় প্রশান্ত চিত্ততা অবলম্বন করতে হবে, শান্ত শিষ্টভাবে হতে হবে। সিজদা দেওয়ার পদ্ধতি সবাই জেনে নেন। শোনেন, আমার দিকে তাকান। প্রথমে 2 হাত জমিনের উপর পড়বে, তারপর 2 হাঁটু জমিনের উপর পড়বে, এরপরে হাত দুইটা আরেকটু সামনে এগিয়ে, তারপরে নাক, তারপরে কপাল মিশবে। জেনে রাখেন, হাত দুইটা 2 কাঁধ বরাবর নিচে থাকবে অথবা কানের লতি বরাবর নিচে থাকবে, চেহারার সাথে মিশবে না, এইভাবে থাকবে। আর হাঁটু জাগানো থাকবে, পেট, বুক এই উরু থেকে রান থেকে আলাদা থাকবে। নারীর জন্য যা, পুরুষের জন্য তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন সিজদা করবা, শোনো, তখন তুমি বুক আর তোমার পেট এই রান থেকে এমন ভাবে আলাদা রাখো, মনে হচ্ছে মাঝখান দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। আমাদের দেশের মা বোনেরা এমন ভাবে নামাজ পড়ে, ছাগলের বাচ্চা তো দূরের কথা, পিঁপড়াও যাইতে পারে না। এ কথা বলে না? আছে না নাই? এই তরিকা আমাদের নবীন শিখানো তরিকা না, একেবারে নবীর তরিকা, আল্লাহ রাসূলের তরিকা। এই তরিকা সবার জন্য একই নীতি। আপনি এইভাবে সিজদা করবেন। সিজদা 8টি অঙ্গে করতে হয়। আমাদের সমাজে কিছু মুসল্লিদেরকে দেখবেন যে এই 8টি অঙ্গে সিজদা করে না। কয়টা অঙ্গ মুখস্থ করে নেবেন? আমার সাথে বলেন, সবাই বলবেন, বলেন। 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক আর কপাল। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 2 হাঁটু, 2 পা, 2 হাঁটু, 2 হাত আর নাক কপাল। একেবারে সাজদার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে, কোনো একটা উঠানো যাবে না। তো আমাদের সমাজে কিছু মুসল্লিরা দেখবেন, হেরা কপাল মিলায়, নাক মিলায় না। আবার অনেকে আছেন নাক কপাল হাত হাঁটু মিলাইছে, পা আসমানের দিকে উঠে গেছে। এমন মুসল্লি কথা বলে আছে না নাই? রাসূল বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতা আ'দুইন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সিজদা করি। 2 পা, 2 হাঁটু, 2 হাত, নাক কপাল মিলিয়ে চেহারা একটা। এই 7টা অঙ্গে সিজদা করার আদেশ আল্লাহ দিয়েছেন। তাহলে এখন থেকে পা কি আসমানে রাখা যাবে? কোথায় মিলানো থাকবে? মাটির সাথে। আচ্ছা, 2
পাটার গোড়ালি মিলানো থাকবে এবং দুই পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। রাখলেন, রাখার পরে এবার তাসবিহ পড়লেন। তাসবিহ কি বলেন তো? সেজদা তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা এটা পড়ি না? এটা তিনবার সর্বোচ্চ যতবার ইচ্ছা পড়তে পারেন। আরো অনেকগুলো দোয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আরো আছে আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, এরকম অনেকগুলো দোয়া আছে, আপনারা পড়তে পারেন। তো যাই হোক, এইভাবে আপনি সিজদা করবেন। সিজদা করলেন, সিজদা করা শেষ, এবার সিজদা থেকে মাথা তুলবেন। আমাদের প্রধান বক্তা চলে এসেছে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, শেখ শরীফুল ইসলাম মাদানির আগমন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন। আমরা তাকে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করুন, বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, বলেন আমিন। সুদূর রাজশাহী থেকে তিনি আগমন করেছেন। এদেশের অন্যতম মেধাবী একজন আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এলাকায় শুয়ে আছেন, মদিনা, সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিসেন্স ডিগ্রি করে এসে বাংলাদেশে এখন আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে মুহাদ্দিসের দায়িত্ব পালনরত আছেন। এই মুহাদ্দিসের পক্ষ থেকে আমরা কোরআনের এবং হাদিসের আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যে সকল ভাইরা ঘরের মধ্যে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। যে সকল মা বোনেরা আসতে পারেন নাই তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মাইকের দিকে কানটা দিয়ে রাখেন। আশা করি ইনশাআল্লাহ আপনার জীবনের জন্য উপকারী কিছু কথা পাবেন, বলেন ইনশাআল্লাহ। শায়েখ এসেছেন, আমার একটা কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।